আওয়ামী লীগের আমলে হুট করে একের পর এক বন্ধ হতে থাকে বাংলাদেশের চিনি কলগুলো। ফলস্বরূপ ভারত থেকে আমদানি করা চিনির ওপর নির্ভরশীল হয়ে ওঠে বাংলাদেশ। এমনকি অবৈধ পথে ভারতের মানহীন চিনিতেও বাংলাদেশের বাজার সয়লাভ হয়ে যায়। তবে বন্ধ নয় চিনি কল চালু করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার, আর এরই মধ্য দিয়েই থামতে শুরু করেছে ভারতের দাদাগিরি। ব্রিটিশ এবং পাকিস্তান আমলে সে সময়কার সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলে দেশের চিনিকলগুলো স্থাপন করা হয়। রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো একসময় বছরে 1.5 থেকে 2 লাখ টন চিনি উৎপাদন করত, যা দেশের বাজারে চিনির দাম নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে কাজ করেছে। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে চিনিকলগুলোর উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় চিনি উৎপাদন 25,000 টন নেমে আসে। এতে ভারত এবং অন্যান্য দেশ থেকে চিনি আমদানির ওপর নির্ভরশীল হয়ে পড়ে বাংলাদেশ, আর এই সুযোগটি কাজে লাগাতে শুরু করে ভারত। 2022-23 অর্থবছরে ভারত থেকে প্রায় $50 কোটি চিনি আমদানি করে বাংলাদেশ। এক পরিসংখ্যান থেকে জানা যায়, গত 5 বছরে শুধুমাত্র ভারত থেকেই বাংলাদেশ প্রতি বছর গড়ে প্রায় 20 লাখ টন করে চিনি আমদানি করেছে। পাশাপাশি আছে চীন সহ অন্যান্য দেশ। ফলে প্রতি বছরই বিপুল পরিমাণ টাকা দেশের বাইরে চলে যেত। অথচ বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। প্রতি বছর মৌসুমে বিপুল পরিমাণ আখ কৃষকরা উৎপাদন করে থাকেন। এখান থেকে সঠিক পরিমাণ চিনি উৎপাদন করা গেলে বাংলাদেশ দেশের চাহিদা মিটিয়ে তা বিদেশেও রপ্তানি করতে পারত। এছাড়া চিনি কলগুলো বন্ধ হয়ে যাওয়ায় খাতটির সাথে সংশ্লিষ্টরাও বেকার হয়ে পড়েন। কমপক্ষে 5 লাখ শ্রমিক এতে চাকরি হারান। তবে এমন পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে অন্তর্বর্তী সরকার। চলতি মারাই মৌসুমে রাষ্ট্রায়ত্ত 9টি চিনিকল উৎপাদন শুরু করতে যাচ্ছে। গত 15 নভেম্বর আখ মারাই ও চিনি উৎপাদনে যাবে নর্থ বেঙ্গল চিনিকল লিমিটেড। পর্যায়ক্রমে বাকি 8টি চিনিকলও উৎপাদন শুরু করবে। রাষ্ট্রপতির আদেশক্রমে শিল্প মন্ত্রণালয় থেকে গত 11 নভেম্বর 2টি পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে চিনি কলগুলো চালুর তারিখ ঘোষণা করা হয়। এতে স্বাক্ষর করেন যুগ্ম সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গুড়, আখ, চিনি বা চিনিজাত দ্রব্য নিয়ন্ত্রণ আদেশ 2006-এর অনুচ্ছেদ 5-এর প্রদত্ত ক্ষমতা বলে আখ এলাকায় অবস্থিত 9টি চিনিকল আখ মারাই ও চিনি উৎপাদন শুরু করবে। এর মধ্যে নাটোরের নর্থ বেঙ্গল চিনিকল লিমিটেড 15 নভেম্বর, রাজশাহী চিনিকল লিমিটেড ও নাটোর চিনিকল লিমিটেড 29 নভেম্বর এবং ঠাকুরগাঁও চিনিকল লিমিটেড, ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল লিমিটেড ও ফরিদপুর চিনিকল লিমিটেড আগামী 13 ডিসেম্বর আখ মারাই ও চিনি উৎপাদন শুরু করবে। এছাড়া জামালপুরের জিল বাংলা চিনিকল লিমিটেড 6 ডিসেম্বর এবং চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও জয়পুরহাট চিনিকল লিমিটেড 20 ডিসেম্বর আখ মারাই ও চিনি উৎপাদন শুরু করবে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে মোট 15টি চিনিকল রয়েছে। এর মধ্যে 3টি ব্রিটিশ আমলে, 9টি পূর্ব পাকিস্তান আমলে ও 3টি বাংলাদেশ স্বাধীন হবার পর স্থাপন করা হয়েছিল। লোকসান কমাতে 2020 সালের ডিসেম্বর থেকে রাষ্ট্রায়ত্ত 15টি চিনিকলের মধ্যে 6টি চিনিকলের উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। সেই ধারাবাহিকতায় চলতি মারাই মৌসুমেও 9টি চিনিকল উৎপাদনে যাচ্ছে। সম্প্রতি বিএসএফআইসি জানিয়েছিল, বন্ধ থাকা চিনিকলগুলো তারা পর্যায়ক্রমে চালু করবে। এর মধ্যে চলতি মারাই মৌসুমে শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলের যে কোনো একটি চালু করার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তবে অন্তর্বর্তী সরকারের 9টি চিনিকল চালু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ। আশা করা হচ্ছে এই চিনিকলগুলো উৎপাদন শুরু করলেই নিয়ন্ত্রণে চলে আসবে বাংলাদেশের চিনির বাজার।